হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। হাউস ওয়াইফ অফ নয়না লাইফস্টাইল চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম। তো এখন দেখো শুভ সকাল সবাইকে জানিয়ে তা এখন শুরু করে দিলাম আমার সকালের কাজবাজ। তো প্রথমে দেখতে পারলে ওই ঘরের দরজাটা খুলে বাসি বাসনগুলো সব বের করে নিলাম। তারপরে একে একে বাসি কাজ সব কিছুই শেষ করলাম, যেরকম ঘর ঝাড়ু দেওয়া, বাসন মাজা, তারপরে সমস্তটাই বাসি মানে নিজে ফ্রেশ হয়ে আসা সমস্তটা করে নিলাম। করে নিয়ে এখন দেখো চলে আসলাম রান্নাঘরে। তো প্রথমেই দেখতে পাচ্ছ এদিকে মামামের জন্য টিফিন বানাচ্ছি, তার আগে আমার চা বানানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে কড়াইতে কালকে সবজি ছিল সেটা গরম করছি, মামাম ভাত দিয়ে খেয়ে যাবে। আর দেখো এই যে মামাম এসে কী করছে বলো তো, দেখছে ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। ও ভাবছে দেখা যাচ্ছে না মনে হচ্ছে, তাই ও নিচু হয়ে দেখলো আবার যে দেখা যাচ্ছে কিনা। তো তারপরে দেখো নিজে আবার ক্যামেরাটা হাতে নিয়ে দেখো দেখাচ্ছে। তো আমি বললাম ঠিক আছে রাখো, তুমি যাও স্নান করতে, ওর লেট হয়ে যাবে। ও আর এদিকেও আমার সাথে এসে বদমাশি করছে। তো তারপরে দেখো মামামকে টিফিন বানিয়ে দিলাম, তারপরে ভাত টাত খাইয়ে তারপরে মানে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন সংসারের কাজে লেগে পড়লাম আবার। তো দেখো এখন সমস্ত কিছু বের করে নিলাম কাচাকাচির জন্য। তো সেগুলো সমস্ত কিছু ভিজিয়ে দিব, ভিজিয়ে দিয়ে তারপরে এখনও আমার ঘরের বিছানা টিছানা তোলা হয়নি, ঘরটার কিছু ক্লিন করা হয়নি। তো সব কিছুই করবো একটা একটা করে। এই সকালবেলা এই মামামের বাবাকে খাইয়ে পাঠানো, মামামকে খাইয়ে স্কুলে পাঠানো, এসব করতে করতেই আমার মানে সকালে বাসি কাজকর্ম সেরে ওই সব করতেই সময় চলে যায়। তারপরে ঘর মানে গুছানোটা হয়ই না, গুছানোটা আমাকে পরে করতে হয়। তো সবার প্রথমে দেখো আজকে এই ঘরে বিছানার চাদরটা তুলে নিচ্ছি, কারণ কি এখানে তো ঘুমানো হয় না খুব একটা, কেউ আসলে তবেই এখানে ঘুমায়। তো এই ঘরে তো মানে প্রয়োজন পড়ে না, তবুও চেঞ্জ করে নিলাম। চাদরটা অনেক দিন ধরে পাতা মানে ছিল, তাই চাদরটাকে চেঞ্জ করে নিলাম, একটা অন্য কাঁচা ধোয়া চাদর পেতে দিলাম। তো পেতে তারপরে সব কিছু একটু ঝেড়ে মুছে নিচ্ছি, কারণ অনেক দিন ধরে মানে করছি না, কয়েকদিন ধরে ওই ঘরটাই বেশি করে ওই ঘরে থাকা হয় আমাদের বেশি, তাই ওই ঘরটাতেই আমরা ভালোভাবে পরিষ্কার করি মাঝে মাঝেই। কিন্তু এই ঘরটা আমার খুব একটা পরিষ্কার করা না, শুধু রান্না বান্না করি, হ্যাঁ পরিষ্কার করি, তবে মানে বিছানাটা বেশি ভালোভাবে মানে মোছামুছিটা খুব কম হয়। তো আজকে দেখো পুরোটাই যেহেতু পাতায় থাকে, ওটাতে কেউ ঘুমায় না, সেজন্য ওটা আর মানে করা হয় না। তবে কিছুদিন যাবৎ মেশিনে কাজও করছি না, তো মেশিনটাও মানে রান্না করি তো তেল তেল হয়ে গেছে, তাই আমি আজকে মুছে টুছে ঢেকে রাখবো। যখন আবার কাজ করবো তখন খুলেই কাজ করে আবার ঢেকে রাখবো, তাই ভাবছি আজকের থেকে। তো এই যে এখানে একটা পর্দার কাপড় ছিল, সেটা দিয়ে ঢেকে দিলাম। দেখো সব কিছু সরিয়ে নিচে নামিয়ে ভালো করে মুছে টুছে ঢেকে ঢেকে রাখলাম। ঢেকে রেখে তারপরে ওই ঘরটা ঝাড়ু টাড়ু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে আসলাম। তারপরে এখন এই ঘরে চলে আসলাম। তো দেখো এই ঘরে বিছানাটাও আমার এখনও তোলা হয়নি। সবার প্রথমে বিছানাটা তুলেই নিই, বিছানাটা তুলে তারপরে সব কিছু পরিষ্কার করে নেব। তো এই ঠান্ডাটা যে কবে যাবে মানে এই যে ঠান্ডাটা আর ভালো লাগছে না, কারণ মাঝে চলে গেছিলো, গরম গরম পড়ে গেছিলো। ভাবছিলাম ধুয়ে ধুয়ে সব কিছু ঢুকিয়ে দেবো, কিন্তু দেখো আবার এই দু তিন দিন যাবৎ পুরো কুয়াশা কুয়াশা। যেরকম আজকেও আমি জামা কাপড় ভেজালাম ঠিকই, কালকেরগুলোই শুকায়নি। তো আজকেরগুলো কী করে শুকাবে, তো না ধুলেও তো হয় না, জমে থাকে। না হলে প্রতিদিন না ধুলে প্রতিদিন এটা জমে থাকে, তো ধুতেও হয়, এদিকে শুকাচ্ছেও না। তো কালকেরগুলো তো সকালে মেলে দিয়ে আসছি, তো আজকেরগুলো আবার ধুয়ে মেলবো, দেখি শুকায় কি না। তো এই দেখো গল্প করতে করতে আমার বিছানাটা তো খুব মানে ঝাড়া মোছা করে ঠিক করে নিলাম। তারপরে দেখো খাটের মাথা মানে খাটের যে মাথার দিকে একটা নোংরা নোংরা ধুলা মানে সেগুলো একটু ঝেড়ে মুছে নিচ্ছি। তো দেখো পেছনটাও মুছে নিচ্ছি, একে একে সব কিছু একটু মানে একটা কাপড় দিয়ে ভালোভাবে মানে হালকা এমনি মানে ঝেড়ে নিচ্ছি। এমনি তো নোংরা নেই, মানে একটু ধুলো ধুলো পড়ে না, সেগুলোই মুছে নিচ্ছি। তারপরে দেখো গডরেজটাও একটু মুছে নিচ্ছি, আলমারিটাও একটু মুছে নিচ্ছি, শুধু একটা কাপড় দিয়ে, কারণ নোংরা তো না, শুধু মানে উপরে হালকা একটা ধুলা পড়ে। এটা তো আমি মাঝে মাঝে মোছামুছি করি, তাই অতটা নোংরা হয় না। তো যখনই কাজ করি তার মধ্যে যখন একটু টাইম পাই আমি তার মধ্যে মোছামুছিটা করে নিই। তো দেখো সব কিছু একটু ঝেড়ে মুছে নিচ্ছি, নিয়ে তারপরে একবারে ঘরটারগুলো মুছে নেব। ঝাড়ু দিয়ে ঘরটারগুলো একবারে মুছে নেব, তাহলে ঘরের কাজ কমপ্লিট হবে। তারপরে একবারে যাই বাসন মানে কাপড় কেচে স্নান করে নেব। তো দেখো বন্ধুরা এদিকে আমার জামা মোছা করা হয়ে গেল, তারপরে আমি ঘর মুছবো। তার আগে যে বাসনগুলো বের করে রাখছিলাম সকালের বলতে যে চা খাওয়া, তারপর টিফিন বানালাম, এই সবের বাসনগুলো আগে ধুয়ে নিই, না হলে পরে জমে থাকবে, তাই ধুতে চলে আসলাম।
তো দেখো আমার বাসনগুলো সবগুলো একে একে মাজা হয়ে গেছে। তো এখন সবগুলো ধুয়ে দিব, একে একে সবগুলো একটু ধুয়ে নিব, ধুয়ে নিলেই হয়ে যাবে। তারপরে চলে যাব ঘরটা মুছতে, মানে বাসনগুলো গুছিয়ে নিব, ধুয়ে একবারে জল টল ছড়িয়ে রাখবো, রেখে দিয়ে তারপরে যাব একবারে ঘর মুছতে। তো দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এখন দেখো রাখতে চলে আসলাম। তো সব এখন জায়গা মতো রেখে দিচ্ছি একবারে, নাহলে আবার পড়ে থাকবে। তো সময়ের মধ্যে করে নিলে ভালো। আর আজকে যেহেতু রান্নাবান্নার অত একটা চাপ নেই, তাই আজকে এই কাজগুলো একটু মানে করছি। তাহলে দেখো বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপরে দেখো এখন ঘর মুছতে চলে লাগলাম। তো ওখানে দিদি মশলা বাটছিল, তো ওখানে যে আমাদের শিলনোড়াটা থাকে, তো ওটা হচ্ছে জায়গাটা কীরকম ছিল, তাই আমাকে বললো একটু মুছছো যখন মুছে দাও, ওই জায়গাটা রেখে দিই, তাহলে তোমাকে আর সরাতে হবে না। হ্যাঁ ঠিকই, তার জন্য একটু মুছে দিলাম। তারপরে মুছে দিলাম, এই যে দিদির মশলা করা হয়ে গেছে, নিয়ে চলে গেল। আর এদিকে আমি ঘর মুছছি। আর দেখতে পাচ্ছ আমি সোয়েটার পরে আছি। আজকের ওয়েদারটা না এতটা বাজে, ঠান্ডা ঠান্ডা সব কিছু, মানে সোয়েটার টোয়েটার পরে আর কাজ করতে অসুবিধা হয়, তবুও মানে খুলতে দেখতে পাচ্ছ বাইরেটা, এই জায়গাটা থাকে অন্যদিন রোদ্র উঠলে একদম পরিষ্কার, আর আজকে দেখো অন্ধকার অন্ধকার আছে, মানে কুয়াশা কুয়াশা টাইপের হয়ে আছে। তো দেখো গল্প করতে করতে এখন আমি এই যে বারান্দাটা মুছে নিচ্ছি। দুইটা ঘরে মোছা হয়ে গেছে, এখন বারান্দাটা মুছছি। বারান্দাটা মুছলেই আমি কয়েকটা কাপড় আছে, কাপড়গুলো যেগুলো ভিজিয়ে রাখলাম দেখতে পারলে, কাপড় চোপড়গুলো কেচে একবারে স্নান করে আসবো, তারপরে যাবো রান্না করতে। তো দেখো আমার এখন স্নান টান সেরে, মানে কাপড় চোপড় ধুয়ে স্নান টান সেরে একবারে কাপড় মেলে ঠেলে আর তোমার একবার আসলাম রান্নাঘরে। তো দেখতে পাচ্ছি ভাত বসিয়ে দিলাম, আর একদিকে হচ্ছে ডাল সেদ্ধ করে নিচ্ছি একটু করে, আর করছি হচ্ছে পেঁয়াজ লঙ্কা টমেটো দিয়ে একটা ডিমের অমলেট করে নিচ্ছি, দুটো একসাথে, তাহলে পরেই হয়ে যাবে। আর এই যে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভাজছি, এটা দিয়ে হচ্ছে এই যে ডাল সেদ্ধটা মাখবো, এটা খেতে খুব ভালো লাগে। আর এই যে তরকারি আছে কালকের, আর ডিমের অমলেটটা দেখতে পাচ্ছ, এ তো হয়ে গেল। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে আমার খাবারটা বেড়ে নিয়েছি, দেখো ডাল সেদ্ধ ডিমের অমলেট, আর হচ্ছে এটা দিদি দিয়েছে ঢাকার তরকারি। আর এই যে দেখো এখন মামাকে টিউশনি দিতে চলে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো দেখো অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আসলাম। তো দেখতে পাচ্ছিলে যে মামাকে টিউশনি দিয়ে আসতে গিয়েছিলাম, তো তারপরে আর কোনো রকম ভিডিও করা হয়নি। তো এখন আমাদের রাতের খাবার দাবার হয়ে গেছে, তো এখন ঘুমাতে যাব। তো তার আগে ভিডিওটি শেষ করছি। আর তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাইকে গুড নাইট, টাটা।